সবাই কেমন আছো? হোপ সবাই অনেক ভালো আছো। এই তো রোজা শেষ হয়ে এসেছে আর কিছুদিন পরেই ঈদ। সো ঈদ উপলক্ষে আমি এই মেকআপ টিউটোরিয়ালটা করেছি। আশা করতেছি সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই ভিডিও টিউটোরিয়ালটা করার সময় কোনো লাইট ইউজ করিনি। সো এই কারণে মেকআপ দেখতে কখনো খুব ব্রাইট লাগবে, আবার কখনো খুব কালচে লাগবে। সো আপুরা কিছু মনে করো না। তাহলে চলো আপুরা শুরু করি আমার এই টিউটোরিয়ালটা। ফার্স্টে আমি গোল্ডেন রোজের একটা ফেস প্রাইমার নিয়ে আমি আমার পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আমার চোখে একটা কস্টিপ লাগিয়ে নিচ্ছি ভালো মতো আই আউট করার জন্য। তারপর হচ্ছে কি করে আমি একটা আই প্রাইমার নিয়ে আমি আমার পুরো চোখের পাতায় লাগিয়ে নিচ্ছি। তারপর কি করে একটা ইনফিনিটি শ্যাডো, যেটা শেড নাম্বার হচ্ছে 220, এটাকে আমি আমার ক্রিজে ভালো মতো লাগিয়ে নিচ্ছি এবং সময় নিয়ে একটু ব্লেন্ডও করব। তারপর হচ্ছে এসেন্সের একটি অল অ্যাবাউট নুড আইশ্যাডো প্যালেট থেকে আমি এই ক্রিমি শেডটা নিয়ে একইভাবে আমি আমার ক্রিজে লাগিয়ে নিচ্ছি এবং ভালো মতো ব্লেন্ড করব। তারপর হচ্ছে কিকোর ইনফিনিটি আইশ্যাডো, যেটা শেড নাম্বার হচ্ছে 272, এটাকে আমার পুরো আইলিডে লাগিয়ে নিব ভালো মতো। এরপর হচ্ছে আমি আমার ক্রিজে একটু পিঙ্কিশ ভাব আনার জন্য আমি কি করি ইনফিনিটি শেডটা আমি আমার ক্রিজে লাগিয়ে নেব, যেটা শেড নাম্বার হচ্ছে 230, এবং ভালো মতো ব্লেন্ড করব। ব্রাবোনকে হাইলাইট করার জন্য এসেন্সের ওই সেম প্যালেটটা থেকে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার ব্রাবোনে। এরপর হচ্ছে মিনিসো কসমেটিক্সের একটি আইব্রো পেন্সিল নিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো মতো আর্ট করে নিব। এরপর আমি কি করে একটা আইব্রো জেল নিয়ে আমি আমার পুরো আইব্রোতে লাগিয়ে নিব, এতে করে আমার আইব্রোটা সারাদিন ভালো থাকবে। এরপর আমি পার্ল ফ্যাশনের একটা আইলাইনার নিয়ে আমি আমার চোখে আইলাইনার লাগিয়ে নিব, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে লাগাবো। ফেসিয়াল ওয়াইপস থেকে একটা টিস্যু নিয়ে আমি আমার মুখের বাড়তি শেডগুলোকে মুছে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আমার চোখের লোয়ার লিডে কিকোর এই শেডটা লাগিয়ে নিচ্ছি, এটা শেড নাম্বার হচ্ছে 213 এবং আরেকটা শেড হচ্ছে 230। এই দুটো শেডকে আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটা আইল্যাশ কার্লার নিয়ে আমি আমার আইল্যাশকে কার্ল করে নিচ্ছি। এরপর আমি দেবরা ব্র্যান্ডের একটি ভলিউম স্প্রিন্ট মাস্কারা আমি আমার আইল্যাশে লাগিয়ে নিচ্ছি। এটা খুবই ভালো একটা মাস্কারা এবং আইল্যাশগুলোকে খুবই গাঢ় দেখায়। এরপর আমি আমার দু চোখে কিকোর এই আই ফলস ল্যাশেসটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আমার মুখের হাইলাইট পয়েন্টে কিকোর এই ফটো স্মুথিং সিরামটা লাগিয়ে নিচ্ছি এবং আমি কিছুক্ষণ সময় ওয়েট করব এটা শুকানোর জন্য।
হচ্ছে ফাউন্ডেশনের পালা। আমি আমার পুরো মুখে লরিয়েলের এই নুড ম্যাজিক ফাউন্ডেশনটি লাগিয়ে নিব। এটা শেড নাম্বার হচ্ছে 100। এরপর আমি আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে লরিয়েলের এই লুমি ম্যাজিক হাইলাইটারটা লাগিয়ে নিব। এরপর আমি ইউজ পাউডার হিসেবে হোয়াইট টোন নামের এই ফেস পাউডারটি আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি। এবার হচ্ছে কন্টুরিং এর পালা। আমি মেকআপ রেভলিউশনের লাইট মিডিয়াম এই প্যালেটটি থেকে ব্রোঞ্জার শেডটি নিয়ে আমি আমার মুখে কন্টুরিং করে নিচ্ছি। আমি আমার কন্টুরিংটাকে আরেকটু হাইলাইট করার জন্য এই সেম প্যালেটটি থেকে একইভাবে আমি আবার কন্টুরিং করছি। এরপর আমি আমার পুরো মুখের লুজ পাউডারগুলো একটা বড় ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলছি। মেকআপ রেভলিউশনের ওই সেম প্যালেটটি থেকে আমি আবার ব্রঞ্জার নামের ওই শেডটি নিয়ে আমি আমার নোজ কন্টুরিং করে নিচ্ছি। এবার হচ্ছে ব্লাশ অনের পালা। মেকআপ করার ক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট পার্টটি হচ্ছে ব্লাশ অন। আমি সেফোরা কসমেটিক্সের রোমান্টিক রোজ নামের এই শেডটি আমি ব্লাশ অন হিসেবে ইউজ করছি। এবার হচ্ছে হাইলাইটিং। আমি আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে গোল্ডেন রোজের এই হাইলাইটারটা লাগিয়ে নিব। আমি আমার লিপে কালার পপের আলট্রা ম্যাট লিপস্টিক এর হাইবল নামের এই শেডটি লাগিয়ে নিচ্ছি। অনেক সুন্দর আর গর্জিয়াস একটা কালার। এই ছিল আমার ঈদ মেকআপ লুক। নাও হেয়ারের পালা। আমি হেয়ারটাকে আগে থেকে একটু ফুলিয়ে রেখেছিলাম, এখন জাস্ট স্প্রে করে নিচ্ছি আর একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি। এতে আমার চুল সারাদিন ঠিক এভাবেই থাকবে। আর তোমরা চাইলে তোমাদের চুলে এভাবে একটা ক্লিপ লাগাতে পারো আর আমার মতো ছাড়া রাখতে পারো, যেটা তোমাদের পছন্দ। সো এভাবে শেষ হলো আমার ঈদ মেকআপ লুক। টিউটোরিয়ালটা কেমন হলো প্লিজ সবাই কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওটা দেখার জন্য।
আর সবাই অনেক ভালো থেকো, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, বাই।